কারো ভালো হয় ঘর, কারো ভালো হয় বর। আপনার কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমারটা যদি জানতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ আমি ভিডিওর মাঝে মাঝেই কথা বলবো আর আমার সম্পর্কে বলবো যে আমার কোনটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল মানেই নাস্তা, নাস্তা দিয়েই শুরু হলো। আজ রুটি বানাচ্ছি আর একটা ভাজি করে রেখেছিলাম গতকাল রাত্রে, সেটাই চলবে আর কি। আর আজকের রান্না হচ্ছে আপনার ভাইয়া করবে আর আমি হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট। তো যাই হোক, আজকে এগুলো হচ্ছে আমাদের ঘেরের কাঁকড়া। আমাদের বিশাল বড় একটা ঘের আছে আলহামদুলিল্লাহ, আর সেই ঘেরে এইরকম বড় বড় কাঁকড়া হয়। আচ্ছা, কাঁকড়া পছন্দ করেন কে কে সেও কিন্তু জানাবেন কমেন্ট করে। আর কাঁকড়ার স্বাদটা কেমন লাগে, কোন মাছের মতো জানাবেন, মানে কোন মাছের মতো লাগে সেটাও কিন্তু জানাবেন। আমি তো আগে প্রথম প্রথম খেতাম না, কিন্তু কাঁকড়া খাওয়ার পর কিন্তু বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ। যে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন সে কাঁকড়াও কিন্তু পছন্দ করবেন। একবার খেয়ে দেখেন, কমেন্ট করে জানাবেন কিন্তু খাওয়ার পর যে চিংড়ি মাছ আর কাঁকড়ার মধ্যে পার্থক্য কতটুকু। আচ্ছা যাই হোক, এই যে বললাম অ্যাসিস্ট্যান্ট আপনার ভাইয়ের। আপনার ভাই যেদিন ভালো মন্দ রান্না করে সেদিন কিন্তু আমি তার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই। মানে মশলাপাতি গুছানোর থেকে শুরু করে কাটাকুটি বাটাবুটি সব কিছুই কিন্তু আমার কাছ থাকে। আর সে হচ্ছে বাবুর্চি। ওই যে বাবুর্চির সঙ্গে একটা অ্যাসিস্ট্যান্ট থাকে না, আমি হচ্ছে সেটা, আমাদের ঘরে অ্যাসিস্ট্যান্ট। তো যাই হোক, অ্যাসিস্ট্যান্ট বলেন আর যাই বলেন সব কিছুই আমি। আর ওই যে বললাম কারো ভালো হয় ঘর, কারো ভালো হয় বর। আমার কোনটা জানেন? আমার আলহামদুলিল্লাহ দুইটাই আছে। কারণ আলহামদুলিল্লাহ যতই বলি না কেন কম হয়ে যাবে। ঘর বলেন বর বলেন সব দিক থেকেই আলহামদুলিল্লাহ আল্লাহ দুইটাই মিলিয়েছে। আর আমার হাজব্যান্ড তো মনে করেন যে একটা মেয়ে ফেল বলতে পারেন। সে রান্নাঘরে যেদিন আসবে সেদিন আমি বুঝতে পারি যে একটা ভর্তার আইটেম হলেও সেটা নতুন কিছু হতে যাচ্ছে। মানে সিম্পল যে ভর্তা তার থেকে একটু অসাধারণ কিছু হতে যাচ্ছে, কারণ সে বাবুর্চি লেভেলের রান্না বান্না করতে পারে আর কি। বিয়ের পর থেকে মনে করেন নিজস্বভাবে কোনো কিছু রান্নার এত এক্সপার্ট ছিলাম না। তো সিম্পল একটা খিচুড়ি বলেন বা রান্নার যে কোনো আইটেম বলেন, আপনার ভাই কখন অফিসের থেকে আসবে, কখন এসে সে রান্নাটা করবে, সেই অপেক্ষায় আমার থাকতে হতো। তো যাই হোক, দীর্ঘ 6-7 মাস কিন্তু খুব আরামে বসে বসে এরকম খেয়েছি। কিন্তু কতদিন বলেন, এটা তো একদিন না হোক একদিন বন্ধ হবেই জানতাম। সেই জেনে মানে যখন রান্না করতে বাবুর্চি তখন একটু তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে সে কীভাবে রান্না করে। যাই হোক, সেভাবে ছিটাপোটা শিখেছি। এখন মনে করেন পেট চালানো রান্না আমি পারি আর কি। আর যেহেতু 3টা আন্টা বাচ্চা হয়ে গেছে, আর কতদিন না শিখে থাকবো। আর সে যতটুকু আমাকে হেল্প করে এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। বড় মাছ বলেন বা বড় রান্না বান্না বলেন, যেদিন থাকে সেদিন কিন্তু সেই কিন্তু আমাকে এই সাহায্যগুলো কিন্তু সে আমাকে করে থাকে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক প্রশংসা করলাম বরের, যেটা সত্যি সেটাই বললাম আর কি, মজা করলাম। তো এই সব কিছু শেষে মেয়েকে নিয়ে কিন্তু একটু বাইরে ঘুরতে বের হয়েছি।